বিশাল সংখ্যক মতুয়া সম্প্রদায়ের মানুষসহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থক নিয়ে নিজে মতুয়া বাদ্য বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নদিয়া জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে এলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। এদিন নদিয়া জেলা শাসকের দপ্তরে মনোনয়ন দাখিল করার সময় তৃণমূল প্রার্থীর সাথে ছিলেন রাজ্যের মন্ত্রী সহ বিধায়ক এবং নদিয়া জেলা পরিষদের সভাধিপতি। মনোনয়ন জমা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুটমণি কি জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। আজকের এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত দলীয় কর্মসমর্থক যারা স্বতঃস্ফূর্তভাবে এসছেন, মতুয়া ভক্তবৃন্দ, পাগল গোসাই দলপতি, সনাতনী ভক্তবৃন্দ এবং সমস্ত ধর্মের হিন্দু, মুসলিম, বৌদ্ধ যারা সবাই এসছেন, প্রত্যেকের পক্ষ থেকে আমরা আজ যে মনোনয়নের জন্য আমরা এগিয়ে চলেছি তা বেসিক্যালি রানাঘাট লোকসভায় বিজেপি এবং জগন্নাথ সরকার থেকে সাপ মুক্তির মনোনয়ন। মতুয়া ভোট বিজেপির দিকে থাকে, এবার কিছুটা ঘুরবে। মতুয়ারা সবসময় আমার সঙ্গে ছিল এবং সমস্ত ধর্মের সমস্ত মানুষ রাজনীতির উঠে উঠে আমার সঙ্গে আছে। সিএ নিয়ে কি বলবেন? সিএ, বিজেপি এবং বিজেপির সাংসদরা তারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত মতুয়া হিন্দু উদ্বাস্তুদের সাথে খেলা করেছেন। 2003 সাল থেকে খেলা চলছে। যখন কেন্দ্রে বিজেপির সরকার, জোট সরকার, এনডিএ সরকার, তখন ওরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছিল, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল, কালা কানুন বলে তার বিরুদ্ধে আন্দোলন করেছি দীর্ঘ 21 বছর। নিঃশর্ত নাগরিকত্বের লক্ষ্যে 5 বার মতুয়া হিন্দু উদ্বাস্তুরা বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু সিএ যে রুলস ফ্রেম হয়েছে সেটা নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে আবার বাংলাদেশে পাঠানোর চক্রান্ত। এই আমার চশমা খুলে যাচ্ছে, কি রে এই বাবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে।